কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেস কিন্তু আগের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি। অনেক দিন ধরে নতুন কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ ছিল, আবার পুনরায় কিন্তু কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এখন এসসি এসটি ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোনো প্রসেস পরিবর্তন হয়েছে কিনা, কোনো নতুন ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে কিনা, অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবার একবার নতুন করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেসটি বুঝতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু করবার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা অলরেডি রিচার্জ ডিস্ট্রিক্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন। এসসি এসটি ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্যই সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী হোম পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ওপরের টাস্ক বারে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে এসসি অর এসটি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এসসি অর এসটি এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। একেবারে প্রথম যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর এসসি অর এসটি, এই মুহূর্তে যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এখন যারা এসসি এবং এসটি ক্যাটাগরি রয়েছেন তারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাই অ্যাপ্লাই ফর এসসি অর এসটি এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। স্টেট এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাব ডিভিশন, এখান থেকে আপনারা সাব ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মিউনিসিপ্যালিটি, যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটির নামটাকে সিলেক্ট করবেন। যদি আপনাদের ব্লক হয়ে থাকে তাহলে ব্লকটাকে সিলেক্ট করবেন। এরপরে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড, যদি আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার ওয়ার্ডের আন্ডারে হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাপ্লাই ফর, আপনি এসসি নাকি এসটি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কাস্ট, আপনার সাবকাস্ট কি রয়েছে এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার সাবকাস্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে নেম, এন্টার নেমের জায়গায় অ্যাপ্লিকেন্টের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ফাদার নেম, এই জায়গায় আপনার ফাদার নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় একটা বৈধ মোবাইল নাম্বার কিন্তু আপনারা এন্টার করবেন। যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে যেন পাওয়া যায় সেরকম একটা বৈধ মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, চাইলে আপনারা এখানে ইমেল আইডিটাকে ইনপুট করতে পারেন অথবা এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে 7 নম্বর অপশান হচ্ছে ডকুমেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন, যিনি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তাকে কিন্তু এখানে যে সমস্ত ডকুমেন্টগুলোর নাম বলা হচ্ছে এই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটা ডকুমেন্টের নাম্বার কিন্তু ইনপুট করতে হবে। প্রথমে রয়েছে এপিক নাম্বার, অ্যাপ্লিকেন্টের যদি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে সেটাকে এখানে ইনপুট করবেন। যদি ভোটার কার্ড না থাকে তাহলে আধার নাম্বারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যদি আধার নাম্বার না থাকে তাহলে আপনারা কিন্তু খাদ্যসাথী নাম্বারটা এখানে ইউজ করতে পারেন, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দেবেন। রেশন কার্ডের নাম্বার ইনপুট করবার জন্য ফার্স্ট কিন্তু আপনার কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে আপনার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, এই জায়গায় আপনি আপনার গ্রাম অথবা শহরের নামটাকে লিখে দেবেন। এরপরে 9 নম্বর অপশান হচ্ছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অ্যাপ্লিকেন্টের লাস্ট 6 মান্থের প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে কেয়ার অফ নেম, এই জায়গায় অ্যাপ্লিকেন্টের ফাদারের নামটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্টেট, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ওয়ার্ড অর জিপি, যদি ওয়ার্ড হয়ে থাকে তাহলে ওয়ার্ড নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন। যদি জিপি হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে ভিলেজ, পাড়া, হাউস, রোড, এই চারটের মধ্যে যে কোনো একটা ডিটেলস আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নম্বরটাকে এন্টার করবেন। ঠিক এরপরে ডান পাশের দিকে লক্ষ্য করে দেখুন অপশান বিতে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস,
যদি অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্টের পাশে থাকা ইয়েস অপশানটাকে সিলেক্ট করবেন। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখান থেকে নো অপশানটা আপনারা সিলেক্ট করবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা এখানে পরপর করে আপনারা ফিল আপ করে দেবেন। এরপরে 10 নম্বর অপশান, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। 11 নম্বর অপশানে রয়েছে রিলিজন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে রিলিজনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জেন্ডার, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে জেন্ডারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা চলে আসবেন সরাসরি 13 নম্বর অপশানে। 13 নম্বর অপশান রয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ আপনি যে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনার ব্লাড রিলেশনের মধ্যে কার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ব্লাড রিলেশন ডিটেলসের পাশে কিন্তু অপশান দেওয়া রয়েছে ইয়েস এবং নো, অর্থাৎ আপনার ব্লাড রিলেশনের মধ্যে কারো কাস্ট সার্টিফিকেট আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তবে যদি আপনার ব্লাড রিলেশনের মধ্যে কারোর কাস্ট সার্টিফিকেট না থাকে এবং আপনি নো অপশান সিলেক্ট করে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না। অবশ্যই আপনার ব্লাড রিলেশনের মধ্যে কারো না কারোর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই অবশ্যই এই অপশানটা আপনারা ইয়েসই রাখবেন। এরপর হচ্ছে সার্টিফিকেট হোল্ডার নেম, কাস্ট সার্টিফিকেট হোল্ডার আপনার ব্লাড রিলেশনের মধ্যে যা রয়েছে তার নামটা এখানে এন্টার করে দেবেন। এরপর তার কাস্ট সার্টিফিকেটের নম্বরটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু, তার কাস্ট সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ইস্যুইং অথরিটি, এই কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন। এবং এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাকে আরও দুজন লোকাল রেফারেন্সের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ দুজন প্রতিবেশী ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে। প্রথমে রয়েছে নেম অফ রেফারেন্স 1, প্রথমজন সাক্ষীর নাম এখানে এন্টার করে দেবেন। এরপর তার অ্যাড্রেস যেটা রয়েছে সেটা এখানে পরপর করে লিখে দেবেন। এরপর হচ্ছে নেম অফ রেফারেন্স 2, দ্বিতীয়জন সাক্ষী যিনি রয়েছেন তার নামটা এখানে লিখে দেবেন এবং তার সম্পূর্ণ অ্যাড্রেসটা নিচে আপনারা এখানে লিখে দেবেন। এরপরে 15 নম্বর অপশান রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট অর কান্ট্রি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পরিবার যদি মাইগ্রেট হয়ে থাকে কিংবা আদার কোনো স্টেট কিংবা কান্ট্রি থেকে ট্রান্সফার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটাই আপনারা সিলেক্ট রাখবেন। বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এটা নোই থাকবে, তাই আপনারা নো অপশানটাকে সিলেক্ট রাখবেন। এরপরে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করবেন। আর যদি অ্যাপ্লিকেন্টের পরিবার মাইগ্রেট কিংবা আদার স্টেট কিংবা কান্ট্রি থেকে ট্রান্সফার হয়ে থাকে তাহলে তাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু তাদের সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটো, অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপলোড করতে হবে। 150 কেবির মধ্যে ফটোটা কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করে দেবেন। এরপরে কোনো ডিটেলস আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে না, পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাবেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী হোম পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে হোম স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বলে একটি নোটিফিকেশান শো করছে এবং ঠিক এর নিচে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা দেখতে পাবেন এবং ঠিক এর নিচে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার জন্য ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ঠিক এর নিচে রয়েছে ভিউ এনলজমেন্ট, এনলজমেন্ট কপিটাকে ডাউনলোড করবার জন্য ভিউ এনলজমেন্টের পাশে থাকা ক্লিক হেয়ার অপশানটির উপরে ক্লিক করে এনলজমেন্ট কপিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এনলজমেন্ট কপিটাকে প্রিন্ট আউট করে নেবেন। এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করবেন। এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করবেন। বিডিও অফিস থেকে আপনার এই অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হবে। সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হবার পরে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলে আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে অনলাইন থেকেও কিন্তু কাস্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন।